শুভ সন্ধ্যা। আজকে ডক্টর সঞ্জয় ঘোষের যে একক প্রদর্শনী, মানে পঞ্চম, সেটা 96 সালে যে যাত্রা তার স্টার্ট হয়েছিল, আজকে পঞ্চম প্রদর্শনী, এবং আমরা আশা রাখবো যে ভবিষ্যতে এরকম একক প্রদর্শনী অনেকগুলোই ঘটবে। তা আমাদের ভেতরে আজকে যেসব গুণী মানুষেরা এসেছেন এই একক প্রদর্শনীর উদ্বোধন করতে, তাদের মধ্যে রয়েছেন শ্রদ্ধেয় যোগেন চৌধুরী, তাপস কোনার, মৃণাল ঘোষ, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় এবং আমাদের সমীর রাইচ। তো আমি সবার বক্তব্য শুরুর আগে, আমরা তো ইতিমধ্যে সম্মাননা জ্ঞাপন করে দিয়েছি পুষ্পস্তবক দিয়ে, তো প্রদীপ আমরা এই করবো, প্রজ্বলন করব। প্রদীপ প্রজ্বলনের পরে আমি একে একে যোগেন্দার থেকে শুরু করে সবাইকে অনুরোধ জানাবো যে সঞ্জয়দের এই আজকে যে এক্সিবিশন, সেটা নিয়ে দু চার কথা বলতে। তারপরে আমরা যাব একটি বই উদ্বোধনে। আচ্ছা, শুভং কুরুত্বং কল্যাণং আরোগ্যং ধনসম্পদঃ। শুভং কুরুত্বং কল্যাণং আরোগ্যং ধনসম্পদঃ। শত্রুবুদ্ধি বিনাশায় দীপজ্যোতির্নমোস্তুতে। দীপজ্যোতির্নমোস্তুতে। दीपज्योतिः परब्रह्म दीपज्योतिर्जनार्दनः। दीपज्योतिः परब्रह्म दीपज्योतिर्जनार्दनः। दीपो हरतु मे पापम् सन्ध्यादीप नमोऽस्तुते। ओ दीप ब्रह्मरूपस्त्वं ज्योतिषां प्रभुरव्ययः। ओ दीप ब्रह्मरूपस्त्वं ज्योतिषां प्रभुरव्ययः। आरोग्यं देहि। আচ্ছা, সময় কম, আর একটা এক্সিবিশনের উদ্বোধন রয়েছে, তো আমরা ছবি তো দেখবো। ছবি দেখবার আগে সবার আগে যোগেন্দাকে অনুরোধ জানাবো সঞ্জয়দার সম্পর্কে কিছু বলতে। একটা কথা বলতেই হয় যে একজন প্রফেশনাল ডক্টর, সে খুবই দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে ছবি এঁকে যাচ্ছেন, এবং এটা আমাদের কাছে একটা উদাহরণ। কারণ ডাক্তারি করতে গেলে যে সময় দিতে হয়, তারপরেও ছবি আঁকা, এটা তার মধ্যে একটা অত্যন্ত আন্তরিক ইচ্ছে থেকেই সেটা হয়। সুতরাং সেদিক থেকে আমরা ডক্টর সঞ্জয় ঘোষকে অবশ্যই অভিনন্দন জানাবো যে তার এই ইচ্ছে, তার এই যে একাগ্রতা এই বিষয়ে, এটা আমাদের কাছে একটা উদাহরণ। কারণ বহু ডাক্তার আছে, তারা সময় করে কিন্তু ছবি আঁকবে না, তারা বরং ডাক্তারিতে ছুটোছুটি করবে। তো সেদিক থেকে ওনার এই যেভাবে ছবি আঁকার সঙ্গে যুক্ত, আমরা লাস্ট এক্সিবিশনটাও একাডেমিতে হয়েছিল, সেখানে পুরো ঘর, বাদিকের ঘরটা পুরো ভর্তি ছিল। সুতরাং এখানেও এই ছোটো জায়গাটাও ভর্তি করে ফেলেছেন উনি। এবং আমার মনে হয় যে আরও অনেক এক্সিবিশন উনি করবেন, কারণ ওনার শিল্প সম্পর্কে সত্যিকারের আগ্রহ, এবং শিল্প সম্পর্কে উনি পড়াশুনো করেন রীতিমতো। এই সমস্ত কিছু আমাদের কাছে একটা উদাহরণ। আমার মনে হয় যে অন্যান্য ডাক্তারদের কেউ যদি এখানে থেকে থাকেন, তাদের কাছেও আমরা আশা করব যে তারাও মানে ডাক্তারি চর্চার বাইরেও ছবি আঁকা, শিল্প চর্চা করা যেতে পারে, সেটা তাদের মনের ইচ্ছে। এইটা বলে ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং আশা করব যে আবার এক বছর পরে আমরা এখানে আরেকটি এক্সিবিশন করতে পারি, ষষ্ঠ এক্সিবিশন। তাকে শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। চিকিৎসক সঞ্জয় ঘোষ, চিত্রকর সঞ্জয় ঘোষ এবং লেখক সঞ্জয় ঘোষ, তিনটে সত্তা। এবং সঞ্জয়দার আর্টের উপর শুধু বই নয়, সঞ্জয়দা কবিতাও লেখেন, অনেক রকম বই সঞ্জয়দার রয়েছে। আর আমার সৌভাগ্য, সঞ্জয়দা আমার সঙ্গে যেহেতু ফেসবুকে রয়েছেন, তাই ওনার যে সাংস্কৃতিক বা কর্মকাণ্ড, সেটা দেখার সুযোগ হয়, এবং সারা বছর একটা কন্টিনিউয়াস এক্সিবিশন দেখা যায় ফেসবুকে। এবং আমি এক্ষুনি বলছিলাম যে ওনার গ্রাফিক্সের অসাধারণ সব কাজ আছে। আচ্ছা, এরপর আমি শ্রদ্ধেয় শ্রী মৃণাল ঘোষকে বলবো, উনি কিছু বলুন।
যোগেন্দা যেটা বলেছেন খুবই সত্যি, যে একজন এত ব্যস্ত চিকিৎসক হয়ে, শোনা যাচ্ছে তো, এত ব্যস্ত চিকিৎসক হয়েও কিভাবে উনি এত কাজ করেন। শুধু ছবি তো নয়, গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, এই সমস্ত দিকে। এবং আমি বলতে পারি ওর যতগুলো বই বেরিয়েছে প্রত্যেকটা আমি পড়েছি, গল্প, উপন্যাস, প্রবন্ধ, এবং এই সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস আছে আমি লক্ষ্য করেছি, একটা ফ্যান্টাসি আছে। উনি যে উপন্যাস লিখেছেন তার মধ্যে কিন্তু চিত্রকলার জগৎটাও আছে। তো একটা ফ্যান্টাসি আছে, এই কবিতাতে আছে, গল্পে আছে। বেশ শেষ যে গল্পের বইটা বেশ ভীষণ ফ্যান্টাসি ওরিয়েন্টেড আর কি, এবং চিত্রকলাতেও ছিল। কিন্তু এখন ধীরে ধীরে সেই ফ্যান্টাসিটাকে উনি খানিকটা মানে ক্লাসিক ধ্রুপদী চেতনার দিকে নিয়ে আসছেন। সেটা অ্যাবস্ট্রাকশন, কিন্তু অ্যাবস্ট্রাকশনের মধ্যেও একটা ক্লাসিক এলিমেন্ট ধীরে ধীরে আসছে, নেচার ভাঙতে 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 ভাঙতে। এবং এখানে সবগুলো ছবি, এই ছবির নামগুলো যদি আপনারা দেখেন তাহলে বোঝা যাবে এর সঙ্গে নেচারের একটা সম্পর্ক উনি রাখতে চান, কিন্তু সেই সম্পর্কটা ধীরে ধীরে অ্যাবস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে। এখন ওপাশের ছবিগুলো দেখুন, হ্যাঁ, ওগুলো এই ধরনের ছবি কিন্তু উনি আগে আঁকেননি, একেবারে অ্যাবস্ট্রাক্টেড হয়ে একটা জায়গায় পৌঁছেছে। এই যে ধীরে 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 উত্তরণ, এই যে ধীরে ধীরে পাল্টে যাওয়া নিজেকে, মানে সমস্ত কিছুতে, কবিতার ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে, এটা ওনার একটা অসামান্য দিক। এবং উনি অনেক দূর যাবেন এটা আমি জানি। ওর কবিতার মধ্যে একটা স্বাতন্ত্র্য আছে, গল্প, উপন্যাস, সব কিছু, চিত্রকলা বিষয়ক যে প্রবন্ধ উনি লেখেন সেগুলো অসামান্য। সব নিয়ে অসামান্য একটা সৃষ্টিশীল মানুষকে আমরা পেয়েছি আমাদের মধ্যে। ধন্যবাদ। আমি তার মানে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। নমস্কার। সঞ্জয় দার ছবি এক্সিবিশন প্রথম হয়েছিল 96 সালে। সেখানে গণেশ পাইন, বিআর পানেসারের মতো শিল্পীরা ওনার ছবি দেখেছিলেন, প্রশংসা করেছিলেন, পরিতোষ সেন। এই তালিকা অতি দীর্ঘ হচ্ছে যত দিন যাচ্ছে। যোগেন্দা তো রয়েছেন, সমীরদা আছেন, তাপসদা আছেন। তো তাদের সবার বক্তব্য শোনার আগে আমি রিকোয়েস্ট করব মৃত্যুঞ্জয়দাকে কিছু বলতে। আমি যোগেন্দ্রের কথা শুনলাম, মৃণালবাবুর কথা শুনলাম না, আমার খুব অবাক লাগে যে মানে চারুকলা বলতে বা শিল্পকলার জগতে ওনার অবাধ বিচরণ দেখে। উনি যে শুধু ডাক্তারি করেন তা না, সেটা একটা কিন্তু শিল্প, ডেফিনেটলি একটা ডাক্তারের যে কাজ, কিন্তু তার মধ্যে সাহিত্য, কবিতা লেখা, গল্প লেখা, প্রবন্ধ লেখা, ছবি আঁকা। এবং ওনাকে যদি ফলো করেন যারা, আমি ওনার ভক্ত, যে উনি ডাক্তারি হিসেবে শুধু চেম্বারে বসে ডাক্তারি করেন না, সারা পৃথিবী ঘুরে নানা রকম সেমিনারে উনি কিন্তু যোগ দেন, এবং ওনার পার্টিসিপেশন খুব অ্যাপ্রিসিয়েবল পার্টিসিপেশন। তো সেখানে ওনার সম্পর্কে কিছু বলতে গেলে শুধু একটা কথাই বলতে হয়, বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। যখনই কোনো এক্সিবিশনে গিয়ে আমি অবাক হয়ে দেখি। ধন্যবাদ। আমি আশা করি উনি সারা জীবন এইভাবে এতগুলো শিল্পর ক্ষেত্রে ঘুরে বেড়াবেন, সেটাই দরকার, শুধু ছবি নয়। গড ব্লেস। আচ্ছা, এরপর সমীরদা আপনি একটুখানি বলুন। প্রথমে যারা এসছেন এখানে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আর যোগেন্দাকে তো আমি প্রত্যেকবারই ধন্যবাদ দিই চারুবাসনার জন্যে, কারণ চারুবাসনা আমাদেরকে একটা আর্টিস্টদের জন্য একটা এমন একটা স্পেস করে দিয়েছে যেটা মনে হয় নিজেদের, কখনোই মনে হয় না অন্য কোনো গ্যালারিতে এসেছি। সেটা যোগেন্দা আমাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সুযোগ করে দিয়েছে। এই জন্য আবারও যোগেন্দাকে আমার আন্তরিক ধন্যবাদ, প্রণাম। ডক্টর সঞ্জয় ঘোষ সবার কাছে, আমার কাছে ভাই সঞ্জয়। মৃণালদা, যোগেন্দা, মৃত্যুঞ্জা যা বললেন সমস্ত কথাটাই সত্যি। আমি খালি একটা কথাই অ্যাড করব, ওনারা সবই বলেছেন। আমার ছোটোবেলা থেকে একটা বিশ্বাস যে এই ধরনের কাজ, অর্থাৎ ক্রিয়েটিভ কাজ করতে গেলে, শিল্পকলা চর্চা করতে গেলে একটা মানুষকে ভীষণভাবে সৎ এবং একনিষ্ঠ হতে হয়। সঞ্জয় দুটোই। দীর্ঘদিন ধরে ওকে দেখছি, একজন সৎ মানুষ, একজন একনিষ্ঠ মানুষ, যার জন্য ওগুলো নিয়ে করতে পারে। আমি আমার ছবি আঁকা বাদে যখন অন্য জিনিস চর্চা করি, অনেকে বলে সমীর তুমি সময় পাও কোথায়? আমি বলি আমি কত সময় তারপরে নষ্ট করি, আমি সেটার মানে হিসেব পাই না। সঞ্জয়ও তাই। সঞ্জয়, আমি বলছি, এত কিছু করার পরেও অনেক সময় নষ্ট করে। অর্থাৎ কেউ যদি চান
সে যে প্রফেশনেই থাকুক, অন্য যেগুলো তার ভালো লাগার জায়গা সেটা করতে পারেন, সেটা সঞ্জয় দেখাচ্ছে আমাদের। সঞ্জয়কে আমার আন্তরিক ধন্যবাদ। আমি জানি আগামী দিনে সঞ্জয়ের ছবি দেশ বিদেশে অনেক সুনাম কুড়াবে। নমস্কার। আপনারা এখানে এসছেন যারা, তারা সবাই জানেন যে সঞ্জয় দা স্বশিক্ষিত শিল্পী। তো যোগেনদা এবং তাপসদার আমি অনেক আলোচনায় দেখেছি, ওনারা দুজনেই স্বশিক্ষিত শিল্পীদের কিন্তু খুব একটা উৎসাহ দেন যে না, কিন্তু যোগেনদা এখানে প্রশ্ন রেখেছেন একটা, না যোগেন, হ্যাঁ কিন্তু না, কিন্তু যোগেনদা এখানে একটা রেখেছেন প্রশ্ন যে সারা বছরে বিভিন্ন আর্ট কলেজ থেকে যত লোক বেরোয় পাশ করে, আমরা আর্টিস্ট পাই আপনার কজনকে তার মধ্যে থেকে? সেইটাও খুব, হ্যাঁ হ্যাঁ সেইটা তো, হ্যাঁ সেই সব ফিল্ডেই তাই। তো সেই এবার স্বশিক্ষিত একজন শিল্পী সঞ্জয় দা সম্পর্কে তাপসদা কিছু বলুন। সবাই যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমার নমস্কার জানাচ্ছি। আর আমার পক্ষে অ্যাকচুয়ালি বলার যে কথাগুলো মূলত আর সবাই প্রায় বলেছেন, আমি প্রেক্ষিত থেকে বলতে চাই। যে প্রসঙ্গটা আসলো যে স্বশিক্ষিত অশিক্ষিত, সেটার প্রসঙ্গে একটু টেনে বলি যে শিক্ষাটা স্বশিক্ষিতই সবাই, মানে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা নেয় তারাও স্বশিক্ষিত, আর যারা প্রাতিষ্ঠানিক নিতে পারে না সেটাও আর একটা রকমের। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার একটা অসুবিধার দিক আছে কি, যে শিক্ষাটা নেওয়া হয় তার একটা চাপ থাকে, সেখান থেকে মুক্ত হয়ে নিজেকে করার জন্যে যে ক্ষমতা থাকে, প্রয়োজন হয়, সেটা তুলনায় একটু বেশ কঠিনই হয়ে যায়। যার জন্য সমীর যে কথাটা বা যে প্রসঙ্গটা আসলো যে এত স্টুডেন্টস বেরোয়, কটা আর্টিস্ট বেরোয়, আমরা এই প্রসঙ্গেই আলোচনাটা করি। আসলে ওইখান থেকে যেমন শিক্ষার একটা উল্টো দিককে যেতে হয় যারা শিক্ষা নেয়, আবার যারা সেইভাবে নিজের থেকে স্বশিক্ষিত যে শব্দটা ব্যবহার হচ্ছে, সেও কিন্তু শিক্ষিত হওয়ার জন্য আরেক ধরনের পাঠ এবং আরেকটা ধরনের আগ্রহকে সে অর্জন করে। অর্থাৎ দুটোরই একটা ম্যাচিং পয়েন্ট আছে, যেখান থেকে ক্রিয়েটিভিটির জায়গাটা কমিউনিকেবল হয়ে ওঠে। এটার প্রসঙ্গে বিশেষ আর বলার কিছু নেই, কিন্তু আমি যেটা সঞ্জয়ের এবারের ছবিতে যে ব্যবহার দেখছি রং এবং তার নিজেকে যেভাবে অ্যাপ্লাই করে, সেটা খুব স্বচ্ছন্দ, যেটা খুব মানে পিকচার মেকিংয়ের জায়গাটায় ওর কোনো রেজিমেন্টেশন বা রিজিডিটি নেই। সেখানে ও যেখানে মনে করছে যে ছবি ওর ভাব প্রকাশিত হয়েছে, সেই মুক্ত মনে সেই জায়গাটাকে ও ছেড়ে দেওয়ার মতন একটা জায়গা রয়েছে, যেটা আমার মনে হয় যে সঞ্জয় এই পরিতোষদার কাজের মধ্যেও একটা খুব এটা ছিল যে যেটা ক্যাজুয়ালি উনি যে জায়গাটা করতেন সেটাকে এস্টাবলিশ করার জন্য নানান রকম লেয়ার টেক্সচার না করে ওই রকম একটা জায়গাকেই ধরে নিতে পারতেন, অর্থাৎ সেই সাহসটা দেখাতে পারতেন। এবারে সঞ্জয়ের কাজের মধ্যে এর আগের শো দেখেছি, সেখানে আরেক ধরনের ওর বৈশিষ্ট্য ছিল, কিন্তু এইবারের কাজের মধ্যে অজস্র রকমের বৈচিত্র্য আছে। বৈচিত্র্য মিন্স মানে আমরা যখন দেখছি ওই সাদা কতগুলো কাজ রয়েছে, সে একটা অ্যাপ্রোচের জায়গা, এইখানে যে নীল দিয়ে এটা করেছে। কিন্তু আমার একটা কাজ খুব চমৎকার, যেটা খুব কমিউনিকেবল এবং সুন্দর এবং অ্যাবস্ট্রাক্টও টু সাম এক্সটেন্ট, ওই কর্নারের দিকে আছে টেম্পল 1 বলে একটি ছবি। ওটা যদি আপনারা পরে দেখেন, নিশ্চয়ই দেখেছেন আপনারা, তো আমার মনে হয় যে এই দ্বন্দ্বের মধ্যে দিয়ে সঞ্জয়ও একটা পথ কেটে নিজেকে নিয়ে এগাচ্ছেন, আর সেটা আমরা প্রতিনিয়ত প্রতিবারই খুব উপভোগ করছি। এবং সবাই যে কথাটা বললেন যে সঞ্জয় থামার লোক নয়, কারণ ওর ভিতরে যে এলিমেন্ট রয়েছে সেটা সবসময় প্রকাশের অপেক্ষায় থাকে, সেটা সাহিত্যে হোক, শিল্পে হোক, রঙে হোক, রেখায় হোক। সুতরাং আমরা চাই যে সঞ্জয় এইরকমই প্রাণবন্ত এবং আমাদের বন্ধু, এইভাবেই আমরা দীর্ঘদিন এই চর্চার মধ্যে দিয়ে থাকব, শেয়ার করব। তো আমি ওর প্রদর্শনী সার্বঙ্গীন সাফল্য বলতে যা বোঝায়, যেভাবে যে বোঝে, হয় বিক্রি, কেউ বলে দেখা, দেখানো, প্রচারিত হওয়া, সেটা যেন অনেক লোক আসেন এবং আমরা যেন বলি যে অ্যাটলিস্ট অন্তত আসুন এবং দেখুন।
এই বলেই আমি আমার কথা শেষ করছি। তাপস এটা খুব দামি বললেন কথা, এই দণ্ডের মধ্যে দিয়ে পথ কেটে এগোনো। তো আমাদের এখানে বা রবীন্দ্রনাথের একটা লাইন মনে এলো, আমি হৃদয়তে পথ কেটেছি। তো ছবি, সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস সব কিছুর সঙ্গে হৃদয়ের একটা সম্পর্ক রয়েছে। তাই এইবার সবার শেষে সঞ্জয় দাকে অনুরোধ করব তার হৃদয়ের কথা বলতে। নমস্কার সবাই যারা এখানে এসেছেন, আমার শ্রদ্ধেয় শিল্পী যোগেনদা, সমীপদা বা তাপসদা, শ্রদ্ধেয় মৃত্যুঞ্জয়দা আর মৃণালবাবু, এদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা এখানে এসেছেন বলে। আপনাদের সবাইকেও ধন্যবাদ। আমার ছবি সম্বন্ধে আমার কিছু বলার নেই, আমার শুধু আরেকজনেও আসার কথা ছিল, গণেশদা মানে গণেশ হালুই। ওনার আসার খুবই ইচ্ছে প্রকাশ করেছিলেন, কিন্তু উনি শেষ মুহূর্তে ওনার কোমরের ব্যথাতে খুবই কষ্ট পাচ্ছেন, শেষ মুহূর্তে আর পৌঁছতে পারেননি। তো যাই হোক, আমার যেটা বলার, যেই আমার সৌভাগ্য যে আমি আজকে চারুবাসনাতে এই প্রদর্শনীটি করতে পারলাম। যোগেনদা আমাকে অনেক দিন আগেই বলেছিলেন এখানে করার জন্য, তো সেটা আমার করা হয়নি। আজকে সেই সুযোগ পেলাম। আর যেটা সমীরদা বলেছেন যে এইটা আমাদের আজকে যারা ছবি আঁকি বা ছবি ভালোবাসি তাদের একটা তীর্থকেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আমরা মাঝে মাঝেই এখানে আসি এবং বিভিন্ন রকম ছবি বা ছবি সম্বন্ধে আলোচনা শুনি, সেটা আমরা সমৃদ্ধ হই এবং আমাদের যাত্রাপথ এইভাবে আরও ঋদ্ধ হয় এবং আমরা এই জায়গাটাকে স্পর্শ করে আমাদের যাত্রাটাকে আরও উত্তীর্ণ করতে চাই। তো আপনাদের সবাইকে আজকে এসছেন বলে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা সবার বক্তব্য শুনলাম। এরপর একদম ছবি দেখবার আগে শেষ একটা অনুষ্ঠান আছে, আমি আগেই বলেছিলাম, পুস্তক উন্মোচন। সেইটা অনুরোধ করবো যে বইটা যোগেনদাকে দিন আর সবার হাতে দিন, এখানে যারা আছে একটা একটা করে দিয়ে দিন। সঞ্জয় ধরাতে একটা বই। সঞ্জয় দা, বই নিয়ে একটু বক্তব্যটা যোগেন্দ্র একটু করে ওপেনটা করে দিন আপনি। সোজা আছে, হ্যাঁ সমস্যা। সঞ্জয় দা, বইটা একটু ধরুন, ছবিটা তুলে ধরুন সবাই। Of being a regular medical practitioner, Doctor surprisingly continues to be a painter, artist of a very high standard. We all so-called practicing artists and his friends were amazed to observe his artworks recently in his last two solo exhibitions at Devobhasha, Shilper Abash and Academy of Fine Arts, Kolkata, in the year 2022 and 2023 respectively, where he displayed number of excellent watercolor, mixed media paintings, drawings and digital graphics on paper. Most of his small format recent artworks are sensitively executed and appreciated by all of us. Thank you.
আমি এই বইটার ইন্ট্রোডাকশনটা লিখেছিলাম প্রায় বছরখানেক আগে, অনেক দিন আগে এটা লেখা হয়েছিল। আর তখন ওর সমস্ত ছবি সম্পর্কে আমার যে ভাবনা ছিল সেটা এই লেখাটাতেই রয়েছে। তো সেটা নিয়ে আমি যা বললাম এতক্ষণ আর আগেও সে কথাটাই বলবার, যে ওর ছবির একটা নিজস্ব স্টাইল উনি ধীরে 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 তৈরি করেছেন। ফ্যান্টাসি ভেঙে ভেঙে, নেচার ভেঙে ভেঙে অ্যাবস্ট্রাকশনের দিকে যাচ্ছেন। অদ্ভুত একটা ডিজাইন সেন্স ওর মধ্যে রয়েছে ওর ছবিতে। সেই ডিজাইন সেন্সটা সব জায়গাতেই কাজ করে। সেদিক থেকে ছবি, এবং এরপরে আমি লেখাটায় নানা দিক থেকে আর বুঝতে চেষ্টা করেছি আর কি ওর ছবিকে। মানে এই লেখাটা বলা যায় আমারই বোঝার চেষ্টা, তার বেশি কিছু না, এবং লিখে আমার খুব ভালো লেগেছিল, এই আর কি। এই বইটার পরিকল্পনাটা 1 বছর আগে শুরু হয়েছিল। আমার লাস্ট দুটো মানে 22 সালে আর 23 সালের যে এক্সিবিশন, তা অনেকেই বলেছিলেন যে কিছু ছবি যদি এক জায়গায় কালেকশন করা যায়। তা আমি যখন ছবিগুলো, যোগেনদা দুটো এক্সিবিশনই খুব মন দিয়ে দেখেছিলেন, তারপর যোগেনদাকে আমি বলেছিলাম যে যোগেনদাকে আমি ওই কয়েকটা ছবির মানে আমার যে ছবিগুলো করব সেটা আমি PDF ফাইল পাঠিয়েছিলাম। আর যোগেনদা তার 4-5 দিনের মধ্যেই আমাকে এটা লিখে দিয়েছিলেন। আর মৃণালবাবুকেও আমি তারপরে বলেছিলাম একটা ইন্ট্রোডাকশন যদি করেন, তা মৃণালবাবু 15 দিনের মধ্যে সেটা আমাকে লিখে দিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের পাবলিশারের কল্যাণে এটা 1 বছর লাগলো পাবলিশ হতে। তো সেটা জন্যই এতদিন পরে যাক এই উপযোগ মানে এই সময় এই সুযোগে যদি এটা করলাম, সেইটা আমার কাছে একটা স্মৃতি হয়ে রইল। তো আপনারা দেখবেন বইটা কীরকম হয়েছে। আর বিশেষ করে যাদের শ্রদ্ধেয় শিল্পী বা যারা, তারা যদি বইটা দেখেন, যদি এটার কোনো ক্রিটিসিজম কিছু হয় সেটা আমায় জানাবেন। আচ্ছা, আমাদের তো সব অনুষ্ঠান এখানকার হলো, এবার আমরা সবাইকে অনুরোধ করি ছবি দেখতে। হ্যাঁ,
Thank you.